দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা ঝাড়খণ্ডে। আর ঝাড়খণ্ডে যাওয়ার পথে বিশাল বড় মাঠ পড়লো, আর এই মাঠ পেরিয়েই আমাদের বাড়ি পড়বে। আর এই মাঠ পেরোতে পেরোতে রাস্তার ধারে বিশাল বড় বড় খেজুর গাছ রয়েছে। এরপরে আমরা খেজুর গাছ এই মাঠ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের বাড়িতে। আর সেই বাড়ি পাশেই রয়েছিল একটা মস্ত বড় পুকুর। কিন্তু পুকুর থাকলে কি হবে, এত রোদ এত গরম, সেই পুকুরে একটুও জল ছিল না। আর পুকুরের সাইডে ছিল বিভিন্ন রকমের সুন্দর সুন্দর গাছ, কিন্তু গাছের পাতা আর ডালপালা সবই শুকিয়ে গিয়েছিল। আর যে দৃশ্যটা ছিল, সন্ধ্যেবেলার দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল। আর গরমের মধ্যেও এত সুন্দর বাতাস বইছিল, খুবই সুন্দর ওয়েদারটা লাগছিল। এক সাইডে রয়েছিল ওই যে দূরে দেখতে পাচ্ছ পাহাড়, ওই সাইডটা পাহাড় রয়েছে। আর বাঁ দিকে যে বাড়িটা রয়েছে, বাড়ির পাশেই একটা সুন্দর একটা আম বাগান ছিল। এই আম বাগান, এবার সন্ধ্যের পরে যখন রাত হয় তখন আমরা একটা সুন্দর জিনিস দেখলাম যে একটি গরু সে তার প্রসব করেছিল, আর ছোট একটা বেবি হয়েছিল আর কি। খুবই সুন্দর লাগছিল সেই দৃশ্যটা। আমরাও দেখলাম, প্রথমবার দেখলাম এটা। আগে অনেক তো ছোটোবেলায় দেখেছি, এই বড় হয়ে আমরা এই প্রথম দেখলাম এই জিনিসটা। তারপরে রাত কাটিয়ে যখন ভোর হলো, আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম মহুয়া ফলের বাগানে। এখানে প্রচুর পরিমাণে গাছ রয়েছে, মহুয়া বাগান। আর দেখতেই পাচ্ছ বিশাল বড় বড় গাছগুলো। ওই সাইডেও রয়েছে বিশাল বড় বড়, একে একে সব সারি ধরে রয়েছে। আর বোনরা সব দেখাচ্ছিল মহুয়া ফলটা, দেখতে পাচ্ছ যে কেমন মহুয়া ফলগুলো কেমন হয়। সবচেয়ে মেন কথা, ওখানে যারা আদিবাসীরা থাকেন আর কি, এসটি প্রজাতিরা যারা থাকে, তারা এই মহুয়া ফল কুড়িয়েই মাদকদ্রব্য তৈরি করে এবং সেগুলো দিয়ে তাদের জীবিকা নির্বাহ করে। একের পর এক সাইডে ছিল তাল গাছ আর ওই সাইডটাই ছিল মহুয়া গাছ। আমরা সবাই মিলে ওখানে একটু মজা করলাম, দাঁড়িয়ে একটু আড্ডা মারলাম, গল্প করলাম। আর ওখানে যে বাচ্চাটা ছিল সে আমাদের দিকে ছুটে পালিয়ে গেছিলো। সে ভাবলো যে আমরা গিয়ে তার সব মহুয়া ফলগুলো নিয়ে নেব, সেই জন্য সে ভয়ে ছুটে পালিয়ে গিয়েছিলো এবং তার মাকে ডেকে নিয়ে এসেছিলো। তারপরে তাই কিছু কোশ্চেন করলাম আমরা। এই যে মহুয়া ফল এরা কুড়োচ্ছে, যে দেখেছেন এরা, এদের এইটা করিয়ে একটা জীবিকা হয়। মহুয়া ফল গুড়ানোর পরেই আমরা বেরিয়ে গেলাম। ওখানেই একটু দূরে মাঠটা, একটা মাঠ পাড়িয়ে ওখানে এক জায়গা দিয়ে খুব গরম জল বের হয়, অ্যাকচুয়ালি হট স্প্রিং টাইপের, যেটা বক্রেশ্বরে রয়েছে। এক জায়গা যেখান দিয়ে গরম জলটা বের হয়, এখানেও একটা মাঠের মাঝখানে একটা প্লেস রয়েছে যেখান দিয়ে মাটির নিচে থেকে গরম জল বেরোয়। আর ওখানে সবাই অনেকজন, মানে বিভিন্ন দূর দূর থেকে আসে লোকজন ওখানে স্নান করতে। আমরাও গিয়েছিলাম। করে নেবে বললে এক্ষুনি করে নেবে। মামি এই জায়গাটার নাম কি বলো? হট স্প্রিং। লিবিকে এসছি, ঠিক আছে, লিবিকের হট স্প্রিং। তার জন্য আমি কি করি, তোমাকে লিবিকে নিয়ে এসছি। আমি অনেকবার এসেছি। আচ্ছা, আমি না, ওদের ঘর এই দিকে, 60 জনের প্লেয়ারের খেলা। আচ্ছা, ওদিক থেকে কাছে ছিল, আর এইটা ওদিকে যাচ্ছে। তারপরে সবাই মিলে আমরা স্নান করতে লাগলাম। ওখানে সাইডটা একটু নোংরা ছিল, কিন্তু জলটা যে বেরোচ্ছিল খুবই বিশুদ্ধ জল, সুন্দর। সেই জন্য আমরা ওরে 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 আমার মন তারে আজ থামায় রবীন্দ্রনাথকে স্মরণ করছি। যেখানে যাই তিনি রিলিভার, যে কোনো সময়, যে কোনো সময়ের জন্য, যে কোনো আওয়াজ জন্য, এখানে এসে জল ঢেলে না। আমাদের কাছে রবীন্দ্রনাথ, যেহেতু সামনে রবীন্দ্রনাথের জন্মদিন আসছে, সেই জন্য দাদুরা যে ছিলেন তাদের প্রত্যেকটা টাইমই দেখছিলাম যে রবীন্দ্রনাথকে নিয়ে সবসময় তারা আলোচনা করছে। খুবই সুন্দর সুন্দর জিনিস জানতে পারলাম রবীন্দ্রনাথ সম্পর্কে দাদুদের কাছ থেকে। খুবই ভালো লাগলো, শিখার অনেক কিছুই শিখলাম আমরা। হ্যাঁ, শঙ্কর ঘোষ কি বলেছিলেন? বলেছিলেন আকাশ পারে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। তার মানে আদৌ রবীন্দ্রনাথের ছবি কিন্তু আকাশে আঁকা ছিল না সেদিন, কিন্তু রবীন্দ্রনাথ আমাদের আকাশে, বাতাসে, পাতায়, ফলে, ফুলে, জলে সর্বত্র কিন্তু বিরাজমান। বাংলা যতদিন থাকবে, বাঙালি যতদিন থাকবে, আর বাংলা ভাষা, রবীন্দ্রনাথ ততদিন, রবীন্দ্রনাথের মৃত্যু নেই। তিনি আছেন, থাকবেন আমাদের সাথে। আর সকল দুঃখ, আনন্দ, যন্ত্রণা একমাত্র সাথে কিন্তু আমাদের এখনো রবীন্দ্রনাথ।
থ্যাংক ইউ, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। অ্যাকচুয়ালি গরম জলটা যে বেরোচ্ছিল ওই যে রাউন্ড করে সিমেন্টের যে গোল করে একটা প্রাচীর দেওয়া আছে আর ভেতরে গরম জলটা বের হচ্ছে আর ওই প্রাচীরের সাইডে ছোট ছোট হোল করে দেওয়া ছিল ফুটোর মধ্যে দিয়ে ওই ভেতরের গরম জলগুলো বাইরে বেরোচ্ছে। তারপরে সবাই স্নান টান হয়ে যাওয়ার পর আমরা সবাই ওখান থেকে বেরিয়ে গেলাম। এবার দেখো সাইডটা কত সুন্দর লাগছিল। অ্যাকচুয়ালি ওই দিন একটু মেঘলা টাইপের ছিল, সেই জন্য আকাশটা একটু কালো কালো টাইপের লাগছিল। দূরে ওই দিকটায় পাহাড় রয়েছে আর এই সাইডটা হট স্প্রিং। আমরা এখন নিত্যানন্দ বাবুর হোটেলে এসেছি। উনি আমাদের গরম গরম রুটির আশ্বাস দিয়েছেন আর তার সাথে যারা যারা ভাত খাবে আর সব কিছু সেরে আমরা যখন বাড়ি ফিরি রাত্রে একটা হোটেলে ঢুকেছিলাম। হোটেলে সব খাওয়ার শেষ, আমরা নিজেদেরকেই বানিয়ে খেতে হচ্ছিল।